নমস্কার বন্ধুরা, রিঙ্কুর রান্নাঘরে আজকের আমার রেসিপি হলো ইলিশ বিরিয়ানি। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি। তো দেখুন, ইলিশ মাছে আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখন আমি ভেজে নেব। এখন জল বসিয়েছি, জলের মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা। এখানে লেবুর রস আর লবণ আর সাদা তেল একসঙ্গে আমি দিয়ে দিলাম। জল ফুটে গিয়েছে, চালটা আমি দিয়ে দিলাম। 300 গ্রাম চাল আমি এখানে নিয়েছি। ইলিশ বিরিয়ানির জন্য একটা আমি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। 150 গ্রাম টক দই নিয়েছি, আর এখানে নিয়েছি চিনি, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে আর বিরিয়ানির মশলা। সব কিছুই একসঙ্গে আমি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। এই মিশ্রণটি খুবই জরুরি ইলিশ বিরিয়ানির জন্য। দেখুন বন্ধুরা, এখানে আমি এলাচ লবঙ্গ দারচিনি আর কিছু নিয়ে নিয়েছি কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচনো। 1 মিনিটের জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এখন দিয়ে দিচ্ছি। মিশ্রণ ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেব ভাজা ইলিশ মাছ। রান্না থেকে মাছ আমি তুলে নিয়েছি, কারণ মাছগুলো ভেঙে যাচ্ছে এই জন্য। আর এই রান্নাটা আমি এখন ঢেলে নেব। প্রথমে দিয়ে দেব ঘি, দিয়ে দেব এই তরকারির কাই, দেব তরকারির গ্রেভি। বন্ধুরা, ভাতটা কত ঝরঝরে হয়েছে। এখন দিয়ে দেব ভাত। বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা, মাছ। এখানে আমি দুধ নিয়েছি, দুধের সঙ্গে কালার ফুড দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আতর। সব কিছুই আমি একসঙ্গে, কেওড়া জলও দিয়ে দেবো, গোলাপ জল দিয়ে তারপর আমি ভাতে মিশিয়ে দেব গোলাপ জল। বিরিয়ানি মশলা, গ্রেভি। সেম প্রসেসে আবার আমি একটা লেয়ার করে নেব। দিয়ে দেব লবণ। দেখুন বন্ধুরা, ভাত আমার সাজানো হয়ে গিয়েছে। এখন ওপর থেকে আমি ঘি ছড়িয়ে দিয়ে দিলাম। আমি এখন দিয়ে দিলাম দমে। আমি এখানে দম দিতে দিয়েছিলাম, একটা তাওয়ার উপরে বসিয়েছিলাম। এখন আমি খুলছি। ওয়াও, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি গরম গরম পরিবেশন করব ইলিশ বিরিয়ানি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। ইলিশ বিরিয়ানি তো হয়ে গেল, আমি তো এখন খাবো। আপনারা একবার বাড়িতে এইভাবে করে খাবেন, আর আমার পাশে থেকে একটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে ওপরে বেল আইকনটি প্রেস করবেন।